الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقعد بعد الذكر مع القوم الظالمين فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا সকল কাজের মধ্যে আমরা কি বলবো? আল্লাহর প্রশংসা করা দরকার আছে কিনা?
পারে না, আছে কিনা? আমরা যে আসছি আমাদের লাভ না লস? আমরা যে আল্লাহর ঘরে এসেছি, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে নেক দেখতেছে, কয়টা করে নেক দেখতেছে। মসজিদে আসার পরে আর কোনো গুনাহ নাই, এটা কার ঘর? আল্লাহর ঘরে যদি আপনি কোনো নাও বলেন, শুধু বসে রয়েছেন, বসা বসা নিঃশ্বাস আমরা বাড়াই কিনা? আমাদের নিঃশ্বাস আসে কিনা? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জন্য বলে নিঃশ্বাসের নাই বিশ্বাস, যে কোনো সময় বন্ধ হয়ে গেলে শেষ। এই নিঃশ্বাসটা, প্রত্যেকটা নিঃশ্বাসটা আপনি বাড়াইতেছেন আল্লাহর ঘরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমলনামায় 10টি করে নেক দান করতেছেন। আর যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করেন, তখন প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ নেকি দান করতেছেন। যেমন সুবহানাল্লাহ আপনারা বলছেন, অনেকে বলছেন না? আমরা অনেকে সুবহানাল্লাহ বলছি। এই বলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা সুবহানাল্লাহ বলছে, আমার বান্দার আমলনামায় জমিন থেকে আকাশ পর্যন্ত ওই বান্দার আমলনামায় নেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না লস? আমাদের মুখটা বন্ধ করে রাখি। এই জবান আল্লাহ পাক কে দিয়েছে? আমাদের মতো কত মানুষ আছে জবান নাই, আছে কিনা? এই জবানটা যারা আল্লাহকে ডাকতে ভালো লাগে না, বলবেন আপনার মতো বদনসিব আর কেউ নাই। কেননা আল্লাহকে ডাকতে, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে, যে রবকে ডাকতে আমরা যার ভালো লাগে না, তার মতো কপাল করা কেউ হইতে পারে না। তো আজকে খুতবার আলোচনা বেদাত সম্পর্কে। বেদাত তো আমরা এখন একদল মানুষ ভালো ভালো বলি, খারাপ করে বলি, আছে বাবারা? ভালো আমরা বেদাত বলি। এই ভালোরা বলতে বলতে আমরা এমন একটা পথে চলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন আজকে খুতবার মধ্যে আছে, এমন একটা যখন আসবে আমার উম্মতেরা অনেক আমার সুন্নাত ছেড়ে দিবে। কি করে দিবে? আমার সুন্নাতকে ছেড়ে দিবে। আমরা এই জমানায় এসে গেছি। বাবা চিন্তা করেন, আমরা আল্লাহ রাসূলের কয়টা সুন্নাত পালন করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন, হিসাব করেন, এমন কোন কাজ না আল্লাহ রাসূলের সুন্নাত নাই। কেন? আমরা সুন্নাত হিসাবে কয়টা পালন করছি? কাজ তো প্রত্যেকটাই সুন্নাত হিসাবে, কিন্তু সুন্নাত হিসাবে পালন করলে আমরা সওয়াব পাইতাম। রাসূলের তরিকা অনুযায়ী পালন করলে না সওয়াব পাওয়া যাইত, তাই না? পালন করলে সওয়াব পাওয়া যাবে। নিয়ম কারণ আছে সব জিনিসের, আছে কিনা? তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন একটা জমানা আসবে, মানুষ কি করবে? ভালো কাজ থেকে দূরে সরে যাবে। একদল মানুষ ভালো কাজ থেকে দূরে সরাই দিবে। এই জমানায় এসে গেছে কিনা? অনেক জায়গায় দেখবেন অনেক ভালো কাজ করতে গেলে বাধা দেয়, দেয় কিনা? এই যে অনেক জায়গায় জানাজার নামাজের পরে মোনাজাত করতে গেলে বাধা দেয়, আছে কিনা? তো মোনাজাত করলে কি সওয়াব হয় না গুনাহ হয়? বাবা আপনারা বলেন, আপনি বলেন মোনাজাতের মধ্যে আপনার কি কি চান আল্লাহর কাছে? এইখানে কি কোনো বেদায়েতের কাজ হচ্ছে? আমরা আল্লাহর কাছে যাচ্ছি। আমরা ওই বলে যে নামাজের তো দোয়া, আল্লাহুম্মা আফিনা হাইয়িনা মাইয়িতানা, এই দোয়া আর কিছু লাগে না। আরে বাবা, আল্লাহর কাছে যে তো দোয়া করেন, আল্লাহ কত বেশি খুশি হয়। আল্লাহ তো বান্দা আমার কাছে যত বেশি চায় তত বেশি আমি খুশি হই, আমার কাছে যত না চায় আমি তার প্রতি বেজার হয়ে যাই। তো মোনাজাতের মধ্যে আমরা কার কাছে চাই? দুনিয়া কারো কাছে চাই আমরা? মোনাজাতে কি করি? আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি। কার কাছে করি আমরা? এই দোয়ার থেকে আমাদেরকে অনেক জায়গার মধ্যে, এই দোয়ার থেকে, এই সওয়াবটার থেকে আমাদেরকে হাজার হাজার মানুষ বঞ্চিত করে ফেলছে। বলছে কিনা বাবা? অনেক জায়গায় জানাজার পরে দোয়া হয় না, হয়। এই দোয়াটা যদি হইতো বাবা, যার উসিলা এই দোয়াটা হইতো, ওই দোয়ার মধ্যে যতগুলো মানুষ শরীক হচ্ছে এবং কেমন পর্যন্ত শরীক হবে, ততগুলো মানুষের সওয়াব ওই ব্যক্তি পাইল। আর যার কারণে
এই সওয়াবটা থেকে বঞ্চিত হয়েছে, সমস্ত মানুষের গুনাহ সে ব্যক্তি পাবে। সে ব্যক্তি কি করবে? সমস্ত মানুষ, যত মানুষকে ভালো পথ থেকে ফিরে রাখছে, এতগুলো মানুষ দোয়া করলো, দোয়ার পরিবর্তে সে কি পাইল? সওয়াব পাইল। এখন যে ভালো কাজ থেকে সে বাধা দিয়ে ফিরে রাখছে, ওই জন্য ওই ব্যক্তিকে সকলের সম পরিমাণ আযাব দেওয়া হবে। এই সমাজের মধ্যে, আমাদের আলেম সমাজের মধ্যে আমরা কিছু মানুষ কি করতেছি? আমাদের ইমানদারে বিক্রি করে বলে এটা বেদাত, আল্লাহ রাসূল করছে না। আল্লাহ রাসূল বলছেন আমার পরে কিছু কিছু কাজ আছে যেগুলা কাজ নেক কাজ করবে। এই যে দেখেন আল্লাহ আমাদের বেদাত বলি, সমস্ত কাজগুলো পৃথিবীর মধ্যে যা আছে সমস্ত বেদাত। আল্লাহ রাসূলের পরে যে কাজগুলো হয়েছে, মানে আল্লাহ রাসূলের সময় মসজিদটা ছিল, বলেন আল্লাহ রাসূলের সময় মসজিদটা ছিল, এই তো বেদাত। এই মসজিদে তো বেদাত। আল্লাহ রাসূলের পরে যে কাজগুলো হয়েছে সমস্ত কাজগুলাই বেদাত। ও বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? একটা হচ্ছে বেদাত হাসানা, আর একটা হচ্ছে বেদাত সাইয়্যা। বেদাত হাসানা হলো নেক কাজগুলা। কি কাজগুলা? নেক কাজ, ভালো কাজগুলা। আর বেদাত হাসানা সাইয়্যা হলো যেটা খারাপ কাজ, গুনার কাজ। এটা কি? গুনার কাজ। বলে আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে যদি আমার কোন একটা উম্মত ভালো কাজ প্রচলন করে, ওই কাজটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর যারা বাধা দিয়া মানুষকে সওয়াব থেকে বঞ্চিত করতেছে, তাদের অবস্থাটা কেমন হবে আপনারা চিন্তা করেন। এইভাবে আদানের উপরে দোয়া নাই, হয় কিনা? আছে কিনা বাবা? আছে কিনা? আজানের পরে দোয়া করলে সওয়াব না বলা হয়? হ্যাঁ, সিরাজুস সালিকিনের মধ্যে আছে আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি শাফাআত করা আমার রাসূলের জন্য ওয়াজিব। রাসূল বলেছেন তার জন্য শাফাআত করা কি ওয়াজিব। এই ওয়াজিবটা থেকে অনেক মানুষ আমাদেরকে বঞ্চিত করতেছে। বিভিন্ন সমাজে আছে কিনা? দোয়া করে অনেক সমাজের মধ্যে করে বাবারা? করে না। যদি তারা নিজেরাও গোমরাহ হচ্ছে, আরেকজনকে গোমরাহে দিকে নিচ্ছে বাবা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন এক জমানা আসবে দেখতে তারা ফেরেশতার মতো, দেখতে কি ফেরেশতার মতো, আসলে তারা আকৃতিতে মানুষ, কিন্তু আসলে শয়তান থেকে আরো বেশি খারাপ। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আজকে খুতবার মধ্যে আছে বাবা, আমি বানায় কথা বলি না, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। খুতবার মধ্যে আছে এমন একটা জমানা আসবে তারা দেখতে খুব সুন্দর ফেরেশতা, মানুষ দেখতে মনে করবে ব্যক্তি ফেরেশতা, আসলে তার ভিতরে যে এত খারাপ, সে শয়তান থেকে আর বেশি খারাপ, নিকৃষ্ট। এটাকে আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেছেন। বলে দেখেন বাবা, আমাদেরকে একদল মানুষ এই ভালো কাজ থেকে আমাদেরকে ফিরে রাখতেছে, আছে কিনা? বাবারা ফিরে গেছে কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত করো, সকলে বলে আমিন। তাদের জন্য আমরা বক্তব্য করি, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। কি করো? আল্লাহ হেদায়েত করো। তাদের জন্য আমরা দোয়া করি। কি দোয়া করি? আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েত দান করলে মুহূর্তের মধ্যে দান করতে পারে কিনা? কারোর জন্য বক্তব্য করা ভালো না। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তার জন্য কল্যাণের জন্য দোয়া করা, এটা ওসিলা যদি আপনার ওই ব্যক্তি ভালো হয়, তাহলে এই ব্যক্তির জন্য আপনি সওয়াব পেয়ে গেলেন। আমরা মুসলমান বাবারা, এই ভালো কাজ থেকে আমাদেরকে অনেক আলেমরা আমাদেরকে দূরে সরে যাচ্ছে, রাখছে কিনা? এর দু একটা না উদাহরণ দিলাম, আরো বহুত আছে। এই বেদায়াতে হাসানা হলো যে মসজিদটা হচ্ছে, এই মসজিদটা হলো বেদায়াতে হাসানা। এই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, অথবা মসজিদের মধ্যে যারা দান করে করছে, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে তাদের আমলনামায় এই সওয়াবটা পৌঁছতে থাকবে। এটা হলো বেদায়াতে হাসানা। এটা কি? বেদায়াতে হাসানা। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করে যান, এই ভালো কাজটার কারণে ভালো কাজটা যতদিন থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে ভালো কাজ করা দরকার, আছে কিনা? এই দেখেন আমাদের দেশের মধ্যে অনেকে মিলাদ কিয়ামের মধ্যে বাধা দেয়, দেয় কিনা? অনেক জায়গায় মিলাদ কিয়াম করতে পারে না।
মিলাদ কেমনে ঝগড়া হয়েছে? বলেন ঝগড়া হয়েছে আপনারা শুনছেন? হ্যাঁ, সব জায়গায় আগে প্রত্যেকটা মসজিদে এলাকা এলাকা মিলাদ কেমন হইতো, হইতো কিনা? এটা এখন আমাদের থেকে কিছু কিছু আলেমরা তারা বিদেশিদের দালাল হইয়া টাকা খাইয়া আমাদেরকে ইমানকে নষ্ট করার জন্য এইভাবে পায়তারা করতেছে বিভিন্ন জায়গায়। এই জন্যই বলছেন আল্লাহ রাসূল বলছেন, আজকে খুতবার মধ্যে আছে, সিরাজুস সালিকিনের মধ্যে আছে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? কয়টা দল হবে বাবা? দেখেন আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। অন্যান্য নবীদের মধ্যে উম্মতের মধ্যে 72টা দল ছিল, আর আমাদের নবীর উম্মতের মধ্যে কয়টা দল হবে? 73টা দল হবে। 73টা দলের মধ্যে একটা হলো জান্নাতি দল। একটা দলের নাম কি? জান্নাতি। এটা ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাসূল, ঘোষণা দিয়েছেন এই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। এটা কে ঘোষণা দিয়েছেন? স্বয়ং আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন। আজকে খুতবার মধ্যে আছে যে আহলে সুন্নাতুল জামাত হলো নবীর দল। তুমি নবীর দলে থাকতে চান না, আপনারা শয়তানের দলে থাকতে চান। কার দলে থাকবেন বাবা? নবীর দলে থাকবেন। নবীর দলে থাকলে আপনার আমল যদি কোনো ত্রুটি থাকে, আপনার ঈমান থাকে, আপনি জান্নাতে যাবেন। আর নবীর দল ছেড়ে দিয়ে যদি অন্য দলে যান, তাহলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন আহলে সুন্নাতুল জামাত আমার দল। নবীর দলে থাকতে চান কিনা বাবারা? এই নবীর দলে থাকতে চাইলে বাবারা আল্লাহ রাসূলের সুন্নাতকে বেশি বেশি পালন করতে হবে। আজকে খুতবার মধ্যে আছে কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত যারা পালন করবে তারাই আহলে সুন্নাতুল জামাত। সার্টিফিকেট দিয়ে আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে না। আল্লাহ রাসূল যাকে গ্রহণ করে সেই ব্যক্তি আহলে সুন্নাতুল জামাত। তাহলে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে প্রবেশ করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো আমাদেরকে বলেছেন সেই কাজগুলো আমরা করলে আল্লাহ রাসূলের অনুসরণ করে আল্লাহ রাসূলের খাস উম্মত হয়ে আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যাইতে পারবো। বলে বাবা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকার দরকার আছে কিনা? আর যত দল আছে সবগুলা কি বাতিল? এটা আমার কথা। তো বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়েছে কিনা? আগুনে যদি হাত দেন হাতটা করবো কিনা এটা আমরা সবাই বলছি কিনা? এরপরে যদি আপনি হাত দিয়ে হাত করে ফেলেন, এটা কি আরেক ব্যক্তির দোষ না নিজের দোষ? হাত দিলে আগুনটা হাতটা করে যাবে। এরপরে আপনি দেন, আপনি হাত করে গেলে এটার জন্য আপনি কষ্ট ভোগ করবেন, আরেকজনে করবে না, আরেকজনে করবে। এইভাবে আহলে সুন্নাতুল জামাতের ভিতরতে যারা চলে যাবেন তারা এইভাবে আগুনে হাত দিলে যেইভাবে হাতটা পড়ে যাবে আপনিও সেইভাবে পড়ে যাবেন বাবা। পরে আফসোস করবেন, আর কোনো কাজে আসবে না। এই জন্য বলছে দিন করে মন কান্দে বসে তোর কথা কেউই শুনবে না। দিন গেলে কান্দে কোনো লাভ হইব? লাভ হইব বাবা? সময় থাকতে থাকতে হবে, সময় থাকতে কাজে লাগাইতে হবে। যারাই যেটা বলুক না কেন সেইটার থেকে দূরে থাকবেন। অনেকে নামাজ পড়ে টুপি মাথার দেয় না, এটা শুনবে কেন? না দিলে কিছু আছে কিনা বাবা? বহু জায়গায় দেখবেন, অনেক এলাকায় দেখবেন যুবকরা নামাজ পড়ে কিন্তু টুপি মাথার দেয় না। তাহলে আল্লাহ সুন্নতরা কি করলো? অবজ্ঞা করলো, এটা শুনবে কেন? তাহলে সুন্নতরা যদি গিয়ে অহংকার করে ইমান থাকবে? পালন না করলে গুনাহ হবে, কিন্তু অহংকার করলে আপনার কার ইমান থাকবে না। অহংকার করলে ইমান থাকবে, এটা শুনবে কেন? পালন না করলে কিছু এমনি যদি আপনি বলেন আপনার ইমান থাকবে না। আপনি পালন না করলে গুনাহ হতে পারে, কোন কোন সুন্নাত পালন না করলে গুনাহ হবে, আর কোন কোন সুন্নাত আছে পালন না করলে গুনাহ হবে না, আছে না? যেমন আমরা আসলে সুন্নাত পড়ি 4 রাকাত, এরা যদি পালন করেন অনেক সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। এমন কিছু কিছু কাজ আছে আপনি করলে অনেক সওয়াব আছে, যেমন মেসওয়াক করলে আপনি অনেক সওয়াব আছে, না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে বাবা? করলে কতগুণ সওয়াব? নামাজ পড়লে 70 গুণ সওয়াব। কিসের কারণে? রাসূলের সুন্নাত যে আপনি মহব্বতে পালন করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া
রাসূলের মহব্বতে আপনার আমলটাকে 70 গুণ আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। এমনি ভাবে রাসূলকে মহব্বত করে আপনারা যেই কাজটা করবেন, আল্লাহ বলেন আমার রাসূলকে যারা মহব্বত করলো ওই ব্যক্তি যেন আমি রাসূলকে মহব্বত করবো। আর রাসূলকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা। আর আল্লাহ বলছেন আমার হাবিবকে যারা মহব্বত করলো আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর হাবিবের মহব্বত আমাদের লাগবে কিনা বাবারা? বেদাত সম্পর্কে অনেক আলোচনা আছে। সিরাজুস সালিকিনের মধ্যে আছে বেদাত বেদরসুল সম্পর্কে একটা সাবজেক্ট আছে কিনা বাবারা? আমরা এই কুতুবুল ইরশাদকে মানি কিনা? আসলে আমরা অনেকে মানি না, মুখে মুখে মানি, অনেকে মানি না। মানি অনেক আলেমরা মানে না, কুতুবুল ইরশাদের কিতাবকে মানে না। মুখে মুখে মানি, অনেক কাজ আছে কুতুবুল ইরশাদ নিষেধ করে গেছে। কুতুবুল ইরশাদ নিষেধ করে গেছে। আপনারা দেখবেন 50 পৃষ্ঠার মধ্যে বেদাত বেদরসুলের সাবজেক্টটা পড়বেন, আপনারা পরিষ্কার হয়ে যাবেন কুতুবুল ইরশাদ কোনগুলো বলছে বেদাত বেদরসুল। আছে কিনা বাবা? এই কুতুবুল ইরশাদের মাজার জিয়ারত করা কি মুস্তাহাব সওয়াব? জিয়ারত করা কি মুস্তাহাব সওয়াব? জিয়ারত করলে অনেক সময় কি হয়ে যায়, আপনার মুর্দা দিলটা কি হয়ে যায়, চিন্তা হয়ে যায়। আর ওই আল্লাহর দরবারে গেলে এমনি যখন আপনি দাঁড়াইবেন মনটাকে নরম করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আল্লাহর এই ওলির একটা সুনজর যদি লেগে যায়, আপনার 40 বছর 50 বছরের সমস্ত গুনাহ 1 সেকেন্ডে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। 40-50 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিতে পারে। আল্লাহর ওলির রুহানি দোয়া যদি রুহানি নজর আপনার যদি পড়ে যায়, আর যদি বদনজর পড়ে যায় তাহলে আপনার 40-50 বছর 60 বছরের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই কিতাবের মধ্যে অনেক গুনাহ বেদাত বেদরসুল আছে, এই সবগুলো এখন বলা সম্ভব না। আপনারা এগুলো পড়বেন বাবা, কুতুবুল ইরশাদকে মানবেন। যদি কুতুবুল ইরশাদের দরবারে আসে আপনারা না মানেন, কুতুবুল ইরশাদের কিতাবে মানলেন না, যে এটা মনে চাই এটা ভাবে আপনারা মাজার জিয়ারত করতে যাই আপনারা সুমা দিলেন, এটা কি জায়েজ আছে? কুতুবুল ইরশাদের দরবারে কিতাবে কি করছে? নিষেধ করছে কিনা? তো যারা দেয় এটা কি কুতুবুল ইরশাদকে মানলো না কুতুবুল ইরশাদকে মানছে? বলেন বাবা, যারা এই কুতুবুল ইরশাদের মাজারকে সুমা দেয় এটা কি কুতুবুল ইরশাদ বলছে না নিষেধ করছে? এই ধুলা বালু যে গায়ে মাখার জন্য কুতুবুল ইরশাদ নিষেধ করছে না বলছে? হ্যাঁ, নিষেধ করছে কিনা বাবা? তো এগুলা যে আমরা করি, আবেগে সবকিছু করা যায় না। আপনি জিয়ারত করতে 100 বার করেন, কিন্তু আপনি জিয়ারত করতে যাইয়া আপনি সব করতে যায় গুনাহ কাজ করিয়েন না, গুনাহ কাজ করিয়েন না। এই যে কবর জিয়ারত 100 বার যায় আছে, 1000 বার যায় আছে, ওলি আল্লাহর কবর জিয়ারত করা আপনি জায়েজ আছে, কিন্তু ওইখানে যায় কি করতে পারবেন না, যে কাজগুলো নিষেধ করছে যায় কবরকে সালাম করে যাবো। কুতুবুল ইরশাদের কিতাবে বলছে না নিষেধ করছে? আমার কই না তো হুজুরে কইছে নাকি আমি বলতেছি না, কিতাব থেকে বলতেছি। আমি যদি না বলি এগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ, হে বান্দা, তোকে শক্তি দিয়েছিলাম, এখানে তোকে আমি থাম দিয়েছিলাম, তুই কথা বলার শক্তি ছিল, কিন্তু তুই বলস না। কাল কিয়ামতের দিন আমার জিহ্বার আগে সর্বপ্রথম কাটবে আল্লাহ। আগুনের কেসিতে আমার জিহ্বার আগে কাটবে। আমি যদি না বলি আমার জিহ্বার আগে কাটবে। বুঝছেন বাবারা? তো আমার বলার দরকার আছে কিনা? অনেক আলেমরা করে দেখা যায় এগুলা করবেন না। কিছু কিছু আলেমরা দেখা যায় করে, একজন আলেম করে দেখা যায় আরো 10 জন করে, ওনার মুরিদরা করে। একজন যদি মুখ, আপনি কি মুখ খাইবেন? হ্যাঁ বাবা, 70টা 70 দিকে রাখবেন। আর হালাল মানে হালাল জানবেন, হারাম মানে হারাম জানবেন। কোন ব্যক্তি যদি হারাম মানে হালাল জানে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। হারাম মানে হারাম বলতে হবে, কিন্তু হালাল হারাম মানে কি বলা যাবে না, হালাল বলা যাবে। আর হারাম যেটা হালাল এটাকে হারাম বলা যাবে? হারাম মানে হারাম বলতে হবে, হালাল মানে হালাল বলতে হবে। এর ব্যতিক্রম করলে কি থাকবে না, ইমান থাকবে না। তো এগুলা
আপনাদেরকে নিষেধ করছে? এগুলো সালাম করা কুতুবুল আসাদের দরবারে কিতাবে নিষেধ আছে। এই যে অনেকে বাজারে ইয়ারারে সালাম করে, আছে কিনা? এগুলা করবেন না। আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, বাবা এগুলা করবেন না। কুতুবুল আসাদকে যদি মানেন এগুলা করবেন না, এগুলা ছেড়ে দেন। বলে কুতুবুল আসাদ আপনাদের প্রতি খুশি হইল, কি হবে? কুতুবুল আসাদ খুশি হবে কিনা? আর যদি এগুলা জানার পর আপনারা করেন, কুতুবুল আসাদ আপনাদের প্রতি বেজার হবে, স্বয়ং আল্লাহ হাবিবও বেজার হবে। কেননা যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো যদি আমি করি, জানার পরও বলে সর্ববেলা গুণা হবে, গুণা হবে। তো এগুলা করবেন না বাবারা। এই কবরের মধ্যে ফুল দেওয়া নিষেধ আছে, আছে কিনা? কবরের মধ্যে নিশান দেওয়া নিষেধ কিনা? কুতুবুল আসাদের দরবার আছে কিনা? হ্যাঁ, কাউকে গিয়ে কবরের মধ্যে তাদের সেজদা করা যাবে? সেজদা করা যাবে? কোন পীরসাহেবকে সেজদা করা যাবে? কোন পীরসাহেবকে সেজদা করা যাবে? আপনি পীরসাহেব হিসাবে 100 বার তাকে সম্মান করবেন, কিন্তু সেজদা করা যাবে না। যে পীরসাহেব সেজদা নিব সেও কাফের হয়ে যাবে, সে দিব সেও কাফের, আর যে নিব সেও কাফের হয়ে যাবে। তো এগুলো আমাদের জানা দরকার, আছে কিনা? আমার আমরা অনেক শুনতেছি, কিন্তু আমাদের অভাব কি বাবা? আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। বাবা কুতুবুল আসাদের দরবারে আসেন, কিছু নেওয়ার জন্য আসেন, কিছু নিয়ে যাইবেন। এই যে কথাগুলো বললাম, কোন দরবারে যদি দেখেন আপনি ওই মানুষটাকে বুঝায় বলবেন, বাবা এগুলো ভালো না। শুধু এখানে না, যে কোনো দরবারে, শুধু এই দরবারে না, যে কোনো দরবারে সমাধান দেব, হ্যাঁ সালাম করা দেব, এগুলো দেখলে ধারণ করবেন। এই যে আপনি যে বলার কারণে এই মানুষটা যে সৎপথে আসলো, ওই মানুষটা যতদিন ওই বালা কাজ করলো, তত সওয়াব আপনি আমল নামায় পাইবেন। আপনি দেখার পরে বাধা দিলেন না, জানার পরে বাধা দিলেন না, তাকে বললেন না, ওইটার কারণে সে আবার এই গুনার কাজটা করলো, আপনি গুনার বাড়ি হয়ে যাবে। বলে বাবারা, আল্লাহর ওলির দরবারে আসেন, এমন একজন আল্লাহর ওলির দরবারে আসেন যিনি হাজার হাজার ওলিদের সর্দার ছিলেন। কি ছিলেন? হাজার হাজার কুতুবের সর্দার ছিলেন। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এই কুতুবুল আসাদের দরবারে মহব্বতে আসেন, কিছু নেওয়ার জন্য, ব্যাটারি চার্জ করার জন্য আসেন। এটা কিসের জন্য? ব্যাটারি চার্জ করার জন্য। আপনি একটা ব্যাটারি কিছুদিন পরে তাকে নষ্ট হয়ে যায়, আর ওলি আল্লাহর দরবারে যখন আপনি এসে একটু মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, বসে জিয়ারত করবেন, দাঁড়ায় জিয়ারত করবেন, তখন আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। বাবা আসেন কিছু নেওয়ার জন্য। কেউ তো আসে, আমরা নামাজ পড়তে আসি, ফরজটাও পড়তে পারি না, আমরা চলে যাই, আছে কিনা? আল্লাহ রাসূলের সুন্নাতটা আদায় করলেন না, আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসবেন, আপনারা আল্লাহ রাসূল আপনাকে দয়া করবে। আল্লাহ রাসূল বলবেন, আমার এই সুন্নতে মুআক্কাদা আদায় না করে চলে গেছে, আমাকে সেই ভালোবাসে নাই। আল্লাহ রাসূল কালকে কিয়ামতের দিন যখন অনেক বান্দারা কি করবে, আল্লাহ রাসূলের কাছে, হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহ রাসূল বলবেন, সস্তান সস্তান তুমি দূরে চলে যাও, কেননা তুমি আমার সুন্নতকে ভালোবাসো নাই। আমার সুন্নতকে যদি ভালোবাসতা, আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ায় ধরতা, তাহলে আমার সাথে তোমরা যে করতা থাকতা, আর হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে তোমাদেরকে পান করাইতাম। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলতে হবে কিনা বাবারা? এই ব্যাপার সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, তো আমরা কয়েকটা শুনলাম যেগুলো আমরা বেশি সচরাচর করে থাকি। এগুলো আমরা দেখা দিই, অনেকে করে দেখা দিই না, বুঝা অনেকে কি করে একজনে করছে দেখে আরেকজনে করি। এগুলা করবেন না বাবা। আপনাদেরকে হাতে দিলা পাও দিলা বলি, আমার দায়িত্ব আছে, যতদিন আল্লাহ পাক রাখে ততদিন হক কথা বলার দায়িত্ব আছে কিনা বাবা? এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা রাগ করবেন না, এটা আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা জান্নাতে যাওয়ার রাস্তার জন্য বলছি বাবা। আপনারা জান্নাতে গেলে আমার লাভ, আপনারা যদি জাহান্নামে যান আমার কোনো ক্ষতি হইব? জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হইব? আমার একটা কথা দ্বারা যদি আপনি হেদায়েত হয়ে যান, এইটা সওয়াব আমি কিয়ামত পর্যন্ত পাবো। আর আমার একটা খারাপ কথার কারণে যদি আপনি গুনাহ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার কবরে গুনাহ করতে থাকবো। কুতুবুল ইরশাদ আমাদেরকে সিরাজুস সালিকিনরা রেখে গেছেন। বাবারা বেদাত, বেদ, রসুল্লাহ এর মধ্যে অনেক কিছু আছে, এইটা পড়বেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এমন একটা জমানা আসবে চারিদিকে শুধু বেদাত চলে যাবে, শুধু বেদাত চলে যাবে। নাম দিব ভালো, আসলে কাজটা কি খারাপ। নাম দিব কি ভালো। যেমন দেখা যায় বাংলাদেশের মধ্যে হুরুস প্রবাহ দেয়, দেয়নি? অনেক জায়গায় হয় কিনা? এর কি গান হয় না, ওয়াজ নসিহত হয়?
কি পুরুষ, মানে এখানে সবাই সম্মিলিত হয়েছে। মোবারক অর্থ হচ্ছে পবিত্র, মোবারক অর্থ কি পবিত্র। এইখানে নাম দিছে পুরুষ মোবারক, আসলে কি হইতেছে গুনার কাজ হইতেছে। যদি এটা কি ভালো নাম দেয় ভালো, কিন্তু কাজটা করতেছি খারাপ। আল্লাহ রাসূল বলছেন নাম দিবে ভালো, কাজ করবে কি খারাপ। এমন একটা যখন আসবে ইমান রাখা বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এই জন্য আমার সুন্নত পালন করবে না, আমার সুন্নত থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। আজকে কুত্তার মধ্যে আছে, আমার সুন্নত থেকে মানুষ কি করে যাবে অনেক দূরে চলে যাবে। তো এই সুন্নত গুলো বাবা আমরা পালন করে আল্লাহ রাসূলের খাস উন্নত হয়ে যেন আমরা কবর দেশে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়, সকলে বলি আমিন। এই কুতুবুল্লাহ সাহেবের দরবারে আমরা আসি বাবা কিছু নেওয়ার জন্য, দেওয়ার জন্য না বাবা, জীবনটাকে ধ্বংস করার জন্য না। খারেজ নিতে আসবেন, দেখবেন সঠিকভাবে চলবেন, এই দরবার থেকে কেউ খালি ফিরবেন না। এই দরবার থেকে কেউ খালেজ নিতে আসলে কেউ খালি ফিরে না। তো আমরা এই দরবারে চাই আমরা খালেজ নিয়তে চলার জন্য। কিসের জন্য? খালেজ নিয়তটাকে সহি করে আখলেস দিন আগায় আসছে কাল আমালুল কারীম, তোমার ঈমানটাকে কি করো